কলাপাড়ায় চালু হলো কৃষকদের ন্যায্য মূল্যের বাজার। খাজনা ফ্রি বাজারে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতেই এই উদ্যোগ। আগামীতে সবজির পাশাপাশি মাছ, মাংস সহ সব ধরনের পণ্য বিক্রি করা হবে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। কলাপাড়া পৌর শহরের কৃষকের বাজারে একটি লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 34 টাকায়, শসা 50 টাকায়, বরবটি 60 টাকায়, বেগুন 60 থেকে 80 টাকা কেজিতে, আর মিষ্টি কুমড়া 50 টাকায়। কম দামে তাজা শাকসবজি কিনতে হাজার হাজার মানুষের ভিড় এই বাজারে। কৃষকরা বলেন, এই বাজারে সবজি বিক্রি করতে পরিবহন খরচ কম পড়ছে, পাশাপাশি খাজনাও দিতে হচ্ছে না, যে কারণে বাজারের চেয়ে 20 থেকে 30 টাকা কমে সব ধরনের শাকসবজি বিক্রি করা যাচ্ছে। আগে 100 টাকার সবজি বিক্রি করলে 10 থেকে 15 টাকা খাজনা ও শতকরা 10 টাকা পরিবহন খরচ দিতে হতো। আমরা টোল ফ্রি পাইছি, বাজারে খাজনা নাই, আলহামদুলিল্লাহ আমরা কৃষকরা অবশ্যই খুশি। কম দামে বেচলে আমাদের লাভ হয়। কেন লাভ হয়? আমাদের ইজারা নাই, তারপর আমাদের এই টোল ফ্রি করে দিয়েছে। ক্রেতারা জানান, বাজারে 80 থেকে 100 টাকার নিচে কোনো সবজি নেই। কৃষক বাজারে এসে তারা কম দামে তাজা শাকসবজি কিনতে পারছেন। বরবটি কিনলাম 50 টাকা, আগে কিনতাম 80 টাকা। লাল শাক কিনলাম 30 টাকা কিনলাম, মানে 1 কেজি। মূলো শাক কিনছি 5 মুঠো 100 টাকায়। ক্রেতা ও বিক্রেতারা নিরাপদে পণ্য ক্রয় বিক্রয় করতে পারেন, সেজন্য বাজার তদারকি করছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী। প্রান্তিক কৃষক যারা আছে তারা সরাসরি এসে তাদের পণ্য বিক্রি করছে। এতে করে একদিকে যেমন কৃষকরা লাভবান হচ্ছে, আর একদিকে ভোক্তারাও লাভবান হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বাজার নিয়ন্ত্রণ এবং কৃষকরা যেন ন্যায্য মূল্যে পণ্য পায় সেজন্য এই বাজার চালু করা হয়েছে। শাকসবজি ছাড়াও পরবর্তীতে ডিম, মাছ, মাংস ও দেশি ফল বিক্রি করা হবে। এই বাজারটি এখানে স্থায়ী হিসেবে থাকবে। যখনই যেই পণ্য নিয়ে এভাবে সিন্ডিকেট হবে, আমাদের মাত্রা ছাড়া যারা লাভ করতে চাইবে যে পণ্যই, তখনই আমরা সেই পণ্য সরকারের পক্ষ থেকে এখানে চালু করে দিব। কৃষক বাজারে কলাপাড়ার নীলগঞ্জ, মিঠাগঞ্জ, বালিয়াতলী ও টিয়াখালী ইউনিয়নের অর্ধশত কৃষক তাদের উৎপাদিত শাকসবজি বিক্রি করছে। বনশ্রী হালদার, ৭১। দর্শক, বাজারের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। মিলন, এই বাজারে কি কি পণ্য মিলছে এবং কৃষকরা এখানে পণ্য বিক্রি করতে পেরে কি বলছেন? মূলত এই বাজারটা এখানে শাকসবজি বলতে যেসব জিনিসপত্র আছে সেগুলো যে কৃষকরা যেসব কলাপাড়ায় যে উৎপাদন করে, লাউ, কুমার থেকে শুরু করে কচু, বিভিন্ন ধরনের সবজি, মূলা, শীতকালীন যেসব সবজিগুলো রয়েছে সেই সবজি কিন্তু তারা এই বাজারে নিয়ে এসেছে। এবং এখানকার যে কৃষকরা যে বিষয়টি বলছেন যে তাদের বাজারে যে পণ্য বিক্রি করতে 100 টাকার পণ্য বিক্রি করতে 15 থেকে 20 টাকা তাদের খাজনা দিতে হতো, সেই খাজনা কিন্তু এই বাজারে দিতে হচ্ছে না। এর পাশাপাশি যে তাদের পরিবহন যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানকার কৃষকদের যে দুটি দেওয়া হয়েছে, ভ্যান দেওয়া হয়েছে, যাতে তারা পণ্য তারা নিয়ে আসতে পারে এখানকার। এবং সবচেয়ে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে কলাপাড়া আপনি জানেন যে কলাপাড়ার সবজি উৎপাদনের জন্য বিখ্যাত হচ্ছে নীলগঞ্জ ইউনিয়ন। এবং এই নীলগঞ্জ ইউনিয়নের যে এখানকার 12 মাসে কিন্তু শীতকালীন থেকে শুরু করে গ্রীষ্মকালীন সারা বছরই কিন্তু বিভিন্ন শাকসবজি উৎপাদন হয়। এবং এই সবজি উৎপাদনের জন্য এখানকার যে সারা বছরই কৃষকরা কিন্তু ব্যস্ত থাকে। এখানে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ জমি অনাবাদি থাকে না। এই কৃষকদের যে উৎপাদিত পণ্য, এই উৎপাদিত পণ্য কিন্তু একটা সিন্ডিকেটের মাধ্যমে এতদিন বিক্রি হতো। উপজেলা প্রশাসনের সিন্ডিকেট ভাঙতে কিন্তু এই ধরনের পদক্ষেপ নিয়েছে যে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি কিন্তু এই বাজারে বিক্রি করতে পারছে। উপজেলা প্রশাসনের যে বিষয়টা আমাদের জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি বলছেন যে এটা হচ্ছে তাদের প্রাথমিক ধাপ। যে প্রথম ধাপে তারা শুধু শীতকালীন এই যে সবজিগুলো আছে, শাকসবজি আছে, এগুলো তারা বিক্রি করবে। আপনি জানেন যে 1 কেজি লাল শাক যে কৃষকরা উৎপাদিত তারা প্রতি মন বিক্রি করছে 600 থেকে 700 টাকায় পাইকারি বাজারে। সেই বাজারে সেই লাল শাক কিন্তু এখানে বিক্রি হচ্ছে অন্য বাজারে বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকা মন।
প্রতি মনে কিন্তু মধ্যস্বত্বভোগীরা কিন্তু 700 থেকে 800 টাকা লাভবান হচ্ছে। এই যে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমাতে কিন্তু এই বাজারটা কিন্তু তারা ওই বাজারের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এবং প্রাথমিক ধাপে এখানে শুধু শাকসবজি থেকে শুরু করে উৎপাদিত বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করছে। এরপরে উপজেলা প্রশাসন আরেকটি বিষয় আমার জানিয়েছেন, তারা কিন্তু এই বাজারে মাছ মাংস থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ফল আছে সেই ফলও এই বাজারে বিক্রি করবেন। যেসব ফল, যেসব বাজারে যেসব সবজির দাম এবং বিভিন্ন দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাবে, সেই দ্রব্য সামগ্রীর দামের যাতে সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করতে না পারে, এই সিন্ডিকেটের দূরত্ব ভাঙতে কিন্তু উপজেলা প্রশাসন এই বাজারে উদ্যোগ নিয়েছেন এবং এই বাজারে পর্যায়ক্রমে সব ধরনের পদক্ষেপ। কৃষকরা যে বিষয়টা আমাদের জানিয়েছেন, কৃষকরা বলছেন যে এই বাজারে আসতে পারে তারা আসলে খুশি, কারণ তাদের শতকরা কিন্তু 15 থেকে 20 টাকা কিন্তু সাশ্রয় হচ্ছে। এই সাশ্রয় হওয়ার কারণে তারা অন্য বাজারে এতদিন যেসব বাজারে তারা পণ্য বিক্রি করতে, সেই পণ্য কিন্তু তারা এই বাজারে নিয়ে আসছেন। এবং প্রাথমিক ধাপে কলাপাড়ায় 50 থেকে 80 জন কৃষক কিন্তু এই বাজারে আসছেন। এবং উপজেলা প্রশাসনের যে বিষয় হচ্ছে, আগামী আইন শৃঙ্খলা মিটিং এ উপজেলা প্রশাসনের যে মিটিং হয়, সেই মিটিং এ স্থানীয় চেয়ারম্যানদের সাথে সমন্বয় করে প্রতিটি ইউনিয়নের যারা কৃষক রয়েছেন সেই সব কৃষকরা কিন্তু এই বাজারে নিয়ে আসবেন, যাতে তারা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের হাতে তুলে দিতে পারে। এতে হয়তো লাভবান হবে সাধারণ ক্রেতারা। কারণ আপনি জানেন যে এই মুহূর্তে কিন্তু দ্রব্যমূল্যের অতি চরম মূল্যের কারণে যে আমাদের এখানে যে সাধারণ মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আপনাকে একটু এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা, তিনি আমাদের একটু জানাবেন যে তাদের এই বাজারের মূল উদ্দেশ্যটা। জি ধন্যবাদ। মূলত আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছু ব্যবসায়ী তারা মাত্রাতিরিক্ত ব্যবসা করছে। এই শুধু একটা ছোট নদী পার হতে গিয়ে সবজির দাম 10 টাকা থেকে 40 টাকার মতো ভ্যারি করছে, যেগুলো আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নগুলোতেই উৎপন্ন হচ্ছে। এই কারণে আমরা এই সিন্ডিকেটকে ভাঙার জন্য এখানে এই কৃষক বাজারটি করেছি এবং এটি অব্যাহত থাকবে। যখনই যে পণ্যের দাম যারাই মাত্রাতিরিক্ত ব্যবসা করার চেষ্টা করবে, সেই পণ্যই এখানে আমরা এনে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিক্রি করা শুরু করব। আপনারা প্রাথমিকভাবে যে শাকসবজি আনছেন, পরবর্তীতে কি কি পণ্য এখানে বিক্রি করতে পারেন? আমরা শীঘ্রই চেষ্টা করছি আলু এবং ডিম। যদি অন্যান্য ব্যবসায়ীরা মাত্রা অনুযায়ী ব্যবসা করে তাহলে আমরা আনবো না, কিন্তু তারা যদি সরকার নির্ধারিত এবং যে আমাদের যে পাকা মেমো আছে সেই অনুযায়ী সীমিত লাভ করে তাহলে আনবো না। কিন্তু যদি তারা বর্তমানে যেটা করে যাচ্ছে এরকম চালিয়ে যেতে থাকলে আমরা আলু এবং ডিমটা শীঘ্রই নিয়ে আসবো। আপনি শুনছিলেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের যে বিষয়টি জানিয়েছেন। রাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে জানছিলাম যে এই বাজারে পণ্য বিক্রি করে কৃষিরা খুশি। আপনি থাকবেন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হব।